আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো টমেটো দিয়ে মুসুরের পাতলা ডাল। এই গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না। খাবার টেবিলে যদি এরকম পাতলা এক বাটি মুসুরের ডাল রাখা যায় তাহলে দেখবেন সবাই মজা করে খেয়ে নিচ্ছে। মুসুরের ডাল রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক আসা পর্যন্ত। এ পর্যায়ে চুলার ফ্লেমটা হাইয়ে থাকবে। ডালের বলক চলে এসেছে। ডালের বলক এলে দেখবেন এরকম ফেনা বের হবে। চেষ্টা করবেন একটি চামচের সাহায্যে ফেলে দিতে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে থাকবে এবং 15 থেকে 20 মিনিটের মতো জাল করতে হবে। এখন দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, 7-8টি বড় বড় রসুনের কোয়া কুচি, 8-10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে দিব। এভাবেই মাঝে মাঝে ডালটাকে নেড়ে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া। একটি কথা বলে রাখছি, অবশ্যই চেষ্টা করবেন ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়া দেওয়ার, তা না হলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে না। হলুদ গুঁড়া দেওয়ার পর ডালটাকে একটু নেড়ে দিতে হবে। এরপর এরকম একটি ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে দিতে হবে। ডাল প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 2টি টমেটো লম্বা লম্বিভাবে কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে হালকাভাবে একটু নেড়ে চুলার ফ্লেমটা একদম লোতে করে দিব। অন্যদিকে ডালের বাঘারটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চামচ কাঁচা জিরা এবং 5-6টি শুকনা মরিচ। এগুলোকে তেলের সাথে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিব 10-12টা রসুন কুচি। এগুলোকে একটু বেরেস্তার মতো ভেজে নেব। ডালের বাঘারটা তৈরি হয়ে গেছে। এখন এটি ডালের মধ্যে ঢেলে দিব। হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব এবং একটি বলক তুলে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে টমেটো দিয়ে মুসুরের পাতলা ডাল। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।